এন ই। আচ্ছা, এইটার মধ্যে হচ্ছে আমরা যে সূত্রকে আমরা স্কিপ করে আসছি, এই সূত্রটা নিয়ে এখন আমরা কাজ করব। প্রথমে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, এটা নরমালি, হ্যাঁ। তারপরে হচ্ছে মাইনাস, সূত্রের মধ্যে হবে কি মাইনাস, তারপরে যাকে বাইরে রাখলাম তার ডিডিএক্স দাও, ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, টোটালটাকে আটকে দাও, টোটালটাকে আটকে দিয়ে ইন্টিগ্রেশন ডিএক্স। না, কয়েকবার তোমরা একটু লেখো, কয়েকবার লেখো, ঠিক হয়ে যাবে। আরেকবার দেখো, দেখে নাও, তারপর লেখো ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স। প্রথমে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স এই পর্যন্ত থাকলো, এরপরে মাইনাস, যেটাকে বাইরে রাখলাম এটা ডিডিএক্স দেবো, ডিডিএক্স অফ ইউ, আর যার ইন্টিগ্রেশন হয়েছে তার আরেকবার ইন্টিগ্রেশন দাও, হইল। এবার এটাকে ব্র্যাকেটের বাইরে নিয়ে ইন্টিগ্রেশন ডিএক্স। না, আমাদের ইউই বাইরে রাখতে হবে, কারণ ইউ ধরার একটা নির্দিষ্ট নিয়ম আছে, ভি বাইরে রাখা যাবে না। ইউকে আমরা বলবো ফার্স্ট ফাংশন, ইউ এর নাম হচ্ছে ফার্স্ট ফাংশন। এটা ধরার একটা রুলস আছে, রুলসটা কি? লিক্স LIX e to the power x, e to the power x means e to the power x, x means হচ্ছে x to the power n, I means হচ্ছে ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন যেমন সাইন ইনভার্স, কজ ইনভার্স ইত্যাদি। যেটা লাগাই দেখো। আর এল মিনস হচ্ছে লন অথবা লগ, ঠিক আছে। এই লিক্স ই টু দি পাওয়ার এক্স এর নিয়মে হচ্ছে আমরা ইউটাকে বাছাই করব, ফার্স্ট ফাংশন বাছাই করব। সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে লনের, লন অথবা লগ, এটা থাকলে এটাকে ফার্স্ট ফাংশন ধরতে হবে। ইনভার্সের তারপরে প্রায়োরিটি, তারপরে এক্স টু দি পাওয়ার এন এর প্রায়োরিটি, এক্স স্কোয়ার, এক্স কিউব ইত্যাদি, এক্স টু দি পাওয়ার মাইনাস এন এগুলা। আর ই টু দি পাওয়ার এক্স এর প্রায়োরিটি তারপরে। এগুলোর বাইরে যদি কোনো চলক থাকে সেগুলাকে, দুইটা যদি থাকে এগুলোর বাইরে যে কোনো একটাকে ধরলেই হবে, বোঝা গেল। বাট এইগুলা যদি নিজেরা একাধিক থাকে তাহলে দেখতে হবে প্রায়োরিটি কার বেশি। লন আর ই টু দি পাওয়ার এক্স থাকলে লনকে ধরতে হবে, এক্স আর ই টু দি লন থাকলে লনকে ধরতে হবে, ইনভার্স আর এক্স থাকলে ইনভার্সকে ধরতে হবে ফার্স্ট ফাংশন। সিরিয়াল লিক্স ই টু দি পাওয়ার এক্স, মনে থাকবে? আচ্ছা, অঙ্কগুলো খুব কঠিন যে তা না, অঙ্ক সহজ আছে। আসো আমরা প্রথম অঙ্কটা করি। 1/5, তাহলে এটা বুঝলাম। 1/5 ইন্টিগ্রেশন এক্স sin x cos x dx, ইন্টিগ্রেশন x sin x cos x dx। এখানে দেখতে পাচ্ছ তিনটা পদ আছে, যথাসম্ভব এগুলাকে কমাই নিয়ে আসো। এইখানে তোমরা এই সূত্রটা অবশ্যই জানো, 2 sin থিটা cos থিটা সমান sin 2 থিটা। এই সূত্রটা কি করবে? গুণ অবস্থাকে স্কিপ করাই দিবে কিছু অংশের মধ্যে। তাহলে এই, হ্যাঁ হ্যাঁ, হাফ সামনে নিয়ে আমরা একটা 2 নিয়ে নেব, যাতে কি হয় sin 2x। এখন কিন্তু আমরা গুণ করব, দেখো তো। এখন আমরা ফার্স্ট ফাংশন কাকে ধরবো? ইউ কাকে ধরবো? এক্স কে না সাইন কে? এক্স কে, ডেফিনেটলি। তাহলে নিলাম এক্স কে, নিলাম ইন্টিগ্রেশন sin 2x dx, তারপর সূত্রের হচ্ছে মাইনাস ddx অফ x, তারপরে ইন্টিগ্রেশন অফ sin 2x dx, টোটালটাকে ব্র্যাকেটে আটকায় দিয়ে আরেকবার ইন্টিগ্রেশন, ব্র্যাকেট ক্লোজড। তোমরা কি এটা বুঝছো? আচ্ছা, ঠিক আছে। হাফ x sin এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? নরমালি cos হয়, cos 2x, আর এই যে x এর সহগ দিয়ে ভাগ,
এরপরে মাইনাস এটারে করলে হচ্ছে 1, ইন্টিগ্রেশন দিলাম 1, sin কে করলে মাইনাস cos 2x ভাগ হচ্ছে 2 dx, এই dx আর এটা তো হয়ে গেল, ব্র্যাকেট ক্লোজড। sin দিয়ে মাইনাস cos হয়, ও এখানে মাইনাস হবে। আচ্ছা, তাহলে এখানে এখন কি হবে, এটুক তো থাকলোই, মাইনাস এক্স বাই টু কস টু এক্স, এটা থাক। এবার হচ্ছে এখানে কত হবে, প্লাস 1/2 ইন্টিগ্রেশন cos 2x এত dx। আচ্ছা, এবার কি হবে, হ্যাঁ cos 2x প্লাস cos কে করলে হচ্ছে sin 2x বাই 2 এত প্লাস c, ডান। এখন এটাকে তুমি 4 লিখে দিও, কমন নিতেও পারো নাও নিতে পারো। কঠিন লাগে অঙ্ক এটা? চ্যাপ্টার শেষ, দেখো এটা মুছলাম, সবাই তুলছো তো? ঠিক আছে। এরপরে আমরা তারপরে কোনটা সিলেক্ট করব, 1-এর 8 নম্বর অঙ্কটা, 1-এর 8 নম্বর। ওকে, এটার মধ্যে কি বলছে, ইন্টিগ্রেশন x বাই cos স্কয়ার x dx। আচ্ছা, ডিভাইডেড বাই আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন x sec স্কয়ার x dx। তাহলে এখন কাকে ইউ ধরবো, x কে ধরবো, তাই না? সহজই তো, x রাখলাম ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx, তারপর হচ্ছে একটা কি মাইনাস, এরপরে d dx অফ কত হবে, x হবে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx, পুরোটাকে আটকায় দিয়ে আরেকবার ইন্টিগ্রেশন। ঠিক আছে, এখন এখানে কি হবে, x এটারে dx ইন্টিগ্রেশন করলে tan x মাইনাস এটারে করলে হচ্ছে 1, এটারে করলে হয় tan x dx। আচ্ছা, তো tan এখানে 1 এখানে থাকার না থাকা একই কথা, বলো তো এটারে dx ইন্টিগ্রেশন করলে কি হয়, ln অফ cos x প্লাস c। আমরা কি এটা বুঝছি, ln অফ cos x না sec x, ln sec x, সরি ভুল বললাম, ln অফ sec x প্লাস। আচ্ছা, তাহলে এটা একটা অঙ্ক। আচ্ছা, ইউভি সূত্রটা উপরে লিখে রাখি, বারবার লাগবে না, u ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস d dx অফ u ইন্টিগ্রেশন অফ v dx, টোটালটাকে আটকে আরেকবার ইন্টিগ্রেশন। আচ্ছা, তাহলে 1-এর 8 গেল। এরপরে হচ্ছে 1-এর 9 নম্বর অঙ্কটা, এখানেই করি, 1-এর 9 ইন্টিগ্রেশন অফ x tan স্কয়ার x dx। ঠিক আছে, দেখো tan x স্কয়ারের কিন্তু ডাইরেক্ট ইন্টিগ্রেশন হয় না, cos এ নিয়ে যাবো অথবা সরি sec এ নিয়ে যাবো অথবা cos এ নিব। তাহলে এইটাকে লিখবো হলো sec স্কয়ার x মাইনাস 1 dx ইন্টিগ্রেশন x sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন x dx। আমরা কি এই পর্যন্ত বুঝছি? আচ্ছা, এবার এইখানে কি হয়ে যাবে, এইখানে তো হবে হচ্ছে নরমাল সূত্র x, এটা তো এই অঙ্কটাই ইউভি সূত্রটা, এটা তো এই অঙ্কটাই, এই উত্তরটা পাবো না, তাই না? তাহলে এটার কয়েক লাইন পরে কি উত্তর পাবো না, ওই অঙ্কটাই করে দিই। হ্যাঁ, ln sec x, আর এইটুক শুধু আসবে না হলো মাইনাস 1 না তো x স্কয়ার বাই 2। হ্যাঁ, এটা ডিফারেন্সিয়েশন না, ইন্টিগ্রেশন, বুঝছি? আচ্ছা, এখানে মাঝখানে করে নিও এই অঙ্কটাই। আচ্ছা, দেখো এটা শেষ, বুঝলাম। এরপরে দেখো, হ্যাঁ আচ্ছা, এদিকে দেখো, আমরা এখন কত করব,
কত করব? 1/12। আচ্ছা, ইন্টিগ্রেশন x cos cube x dx, এটা তাই না? আচ্ছা, এটার ইন্টিগ্রেশন করতে হবে। প্রথমে একটা বিষয় খেয়াল করো, অঙ্কটার মধ্যে কিন্তু পাওয়ার বেশি আছে, তাহলে পাওয়ার ডাউন করে নিতে হবে, তাই না? আচ্ছা, আমরা পাওয়ার ডাউন ফর্মুলা জানি, 4 cos cube থিটা এত সমান হচ্ছে 3 cos থিটা প্লাস cos 3 থিটা, জানি না? আচ্ছা, তাহলে 1/4 এখানে নিলাম 4 cos cube x dx, তাহলে এখানে কত হবে? 1/4। এটুকু সূত্র কি হবে? 3 cos x প্লাস cos 3x। আমরা কি এটা বুঝেছি? পাওয়ার কিন্তু কমাই নিলাম। এবার হচ্ছে আমরা ইন্টিগ্রেশন সূত্র করব। এখানে কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, ইন্টিগ্রেশন দুইটা হবে এখানে, 3x cos x dx প্লাস 1/4 ইন্টিগ্রেশন x cos 3x dx। আমরা কি এই পর্যন্ত বুঝছি? বুঝছি তো না? আচ্ছা, এখানে ইউভি হবে, এখানে ইউভি হবে, 3/4 ইন্টিগ্রেশন x cos x dx, আর এখানে হলো 1/4 ইন্টিগ্রেশন x cos 3x dx থাকলো। এবার এখানে ইউভি হবে, এখানে ইউভি হবে, তাহলে এই যে 3/4 প্রথমে x রাখলাম, ইন্টিগ্রেশন অফ cos x dx, তাই না? মাইনাস ddx অফ x ইন্টিগ্রেশন অফ cos x dx, টোটালটাকে আমরা ব্র্যাকেটে আটকায় দিয়ে ইন্টিগ্রেশন dx দেব, ঠিক আছে? dx। আচ্ছা, ঠিক আছে, এটা গেল। এরপর আবার এই অংশে আবার 1/4 ব্র্যাকেট, প্রথমে x বাইরে রাখবো, ইন্টিগ্রেশন অফ cos 3x dx মাইনাস ddx অফ x ইন্টিগ্রেশন অফ cos 3x dx, তাহলে টোটালটাকে ব্র্যাকেটে আটকে দিয়ে ইন্টিগ্রেশন dx। আমরা এই পর্যন্ত বুঝছি? আচ্ছা, এবার হচ্ছে সিম্পল 3/4 cos কে ইন্টিগ্রেশন করলে সিম্পল হবে সাইন হবে, আর এটা হচ্ছে 1, আর এটাকে করলে হচ্ছে sin x dx, এরপরে প্লাস 1/4 এখানে x থাকলো, cos কে করলে হচ্ছে sin 3x/3, ওই যে cos x এর সাথে সহগ আছে 3 দিয়ে ভাগ, মাইনাস এটারে করলে হচ্ছে 1, আর cos এ করলে হলো sin 3x/3 dx। এই তো, এখন সুন্দর করে একটু সাজায় দিব, আর যে কয়টা ইন্টিগ্রাল আছে করে দিই, x sin x, আর হ্যাঁ সব সহজ, ইন্টিগ্রেশন করলে sin কে বলে মাইনাস cos, গেল 1/4 x, আচ্ছা sin 3x/3, আর এখানে কত হবে? মাইনাস 1/3, sin কে ইন্টিগ্রেশন করলে কত হবে? মাইনাস প্লাস প্লাস করলাম, হ্যাঁ এই যে এখানে প্লাস cos 3x/9 এত প্লাস c। তাহলে এখন কি হবে? একটু বোর্ডে তাকাও, এদিকে দেখো, x sin x প্লাস cos x, আচ্ছা, আর এখান থেকে হলো 1/12 x sin 3x প্লাস, এখান থেকে কিন্তু আমি 3 কমন নিয়ে নিয়েছি, 1/9 cos 3x এত প্লাস c। আচ্ছা, শেষ। চাইলে গুণ টুট করে যে সাজাও লেখা যাবে, অথবা কমন নেওয়া যাবে, পারবেন না? ঠিক আছে, আমরা কত করছি লাস্ট? কত করছি বলো তো? 1/12 শেষ। এরপর হচ্ছে 2/1, 2/1 কি আছে? ইন্টিগ্রেশন e⁻²x cos e⁻x dx,
আচ্ছা এখানে দেখো তো একটা অড সিচুয়েশন তৈরি হয়েছে কিনা। ই টু দি কজ এর পরে কি থাকার কথা, এক্স থাকার কথা, আছে ই টু দি পাওয়ার এক্স, জেড ধরে নেব, রাইট। ধরি ই টু দি পাওয়ার এক্স এত সমান হচ্ছে জেড। তাহলে ই টু দি পাওয়ার এক্স কে ডিডিএস করলে কি হয়? আচ্ছা এখানে কি হলো তাহলে, এখানে দেখি, এখানে হচ্ছে cos z হলো, ই টু দি পাওয়ার এক্স কে বলে ই টু দি পাওয়ার এক্স dx সমান হলো dz। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, কথা বলো না, এখানে আমরা একটা কাজ করি, ই টু দি পাওয়ার এক্স রাখলাম আর ই টু দি পাওয়ার এক্স dx রাখলাম আর এখানে একটা ই টু দি পাওয়ার এক্স রাখলাম। দেখো তো আমরা এইটাকে সেপারেট করে দুই ভাবে লিখলাম, সমস্যা আছে কোনো? সমস্যা নেই। এখন এইটারে আমরা z ধরবো আর cos এটা হলো z আর এইটুকুর মান হচ্ছে dz, এইটুকুর মান হচ্ছে dz, বুঝছি? এখন এটা ইউভি করতে পারবো, হোমওয়ার্ক দিব? ওকে, এটা হোমওয়ার্ক 2-1। এরপরে আমরা আগাই, হ্যাঁ তোমরা একবারে তুলে নিও না। এরপরে হচ্ছে 3-6 চলো, 3-6 ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n ln x dx। আচ্ছা ইউভি করব, সবাই একটু দেখো, তুমি কি বুঝতেছো? নাম কি জানো তোমার? নাম কি জানো? শিশির, বুঝতেছো? আচ্ছা এদিকে দেখো, এইখানে লন আছে আর এক্স টু দি পাওয়ার এন আছে, কাকে ফার্স্ট ফাংশন ধরবো? লন কে, ডেফিনেটলি লন এক্স ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ লন এক্স ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, টোটালটাকে ব্র্যাকেট আটকায় দিয়ে আরেকবার ইন্টিগ্রেশন ডিএক্স, সিম্পল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে লন এক্স থাকলো, এক্স টু দি পাওয়ার এন কে করলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান, ডান, মাইনাস এটা কে করলে কত হবে? 1/x আর এখানে করলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ব্র্যাকেট ডিএক্স। আচ্ছা তো এখন এখানে কি হবে, এই জায়গাটা হলো 1/n প্লাস ওয়ান থাক আর হ্যাঁ এক্স আগে দিয়ে নেই, এবার লন এক্স হইল। এইখানে কি হবে 1/n প্লাস ওয়ান, এই যে কনস্ট্যান্ট কিন্তু এটা কি কনস্ট্যান্ট, আর এইখানে কি হবে, এটা এক্স টু দি পাওয়ার এনই হবে, বুঝছো? এই যে এইটুকু হিসাব দেখো, এইটুকু, তাই না? আচ্ছা এবার এইখানে n প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান লন এক্স মাইনাস 1/n প্লাস ওয়ান, এখানে কত কত হবে এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান প্লাস সি। তাহলে এখন কি হবে, এখানে এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান, n প্লাস ওয়ান লন এক্স মাইনাস এখানে কত হবে 1/n প্লাস ওয়ান স্কোয়ার এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান প্লাস সি। লিখস ই টু দি পাওয়ার এক্স লন ইনভার্স এক্স ই টু দি পাওয়ার এক্স। ও প্রায়োরিটি আগে লনের, সবার আগে লনের, তারপর ইনভার্স, তারপর এক্স এর, তারপর এটা। প্রথম দুইটাকে ফার্স্ট ফাংশন ধরাই লাগবে, দ্বিতীয় আর তৃতীয়টা একটু এক্সচেঞ্জ করলেও সমস্যা নাই, অঙ্ক হয়ে যাবে। প্রথম দুইটা হলে ফিক্স। তুমি অনেক জায়গায় দেখবা যে এই যে লন ইনভার্স এক্স ই টু দি পাওয়ার এক্স, এই দুটাকে ফার্স্ট ফাংশন ধরাই লাগবে, এই দুটাকে একটু এদিক সেদিক করে তাও অঙ্ক হয়ে যায়। যদি ই টু দি পাওয়ার এক্স কে ফার্স্ট ফাংশন আর এক্স কে সেকেন্ড ফাংশন ধরো তাও অঙ্ক অনেক সময় হয়ে যায়। হ্যাঁ বুঝছি, এটা বুঝলাম। ওকে এরপরে হচ্ছে আমরা কত নম্বরে যাব? 5 নম্বর, 3-5 ইন্টিগ্রেশন লন এক্স বাই এক্স ডিএক্স। আচ্ছা এখানে অড সিচুয়েশন কোথায় আছে? ওই যে দুইটা লন, এই জায়গাটা এক্স হওয়ার দরকার ছিল, তাই না? ধরি z সমান লন এক্স, তাহলে dz সমান কত হবে 1/x dx, রাইট। তাহলে ইন্টিগ্রেশন লন z
ডিজেড। আচ্ছা এবার তো লন একাই পড়ে গেছে, কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো? লন একা পড়লে হবে কি, একটা ওয়ান ক্রিয়েট করে নিবে, তারপরে সে নিজে ফার্স্ট ফাংশন এটা সেকেন্ড ফাংশন হিসেবে ঘোষণা করবে। লন জেড বাইরে থাকলে ইন্টিগ্রেশন ওয়ান না দিলেও ওয়ান আছে, না দিলেও ওয়ানই আছে। ডিডি এক্স অফ ডিডি জেড অফ লন জেড ইন্টিগ্রেশন ডিজেড, টোটালটা এখানে মাইনাস দিলাম, টোটালটা আটকায় দিচ্ছি ইন্টিগ্রেশন ডিজেড। ওকে, তাহলে এখানে জেড এর উৎপন্ন হবে জেড লন জেড মাইনাস এটার করলে হবে ওয়ান বাই জেড, আর এখানে একটা জেড উৎপন্ন হবে, বাইরের ইন্টিগ্রেশন থাকবে ডিজেড। বুঝছি? আচ্ছা তাহলে এটা কাটা ক্যান্সেল আউট, আর এখন এখানে কত হবে, জেড লন জেড মাইনাস ওয়ান থাকতেছে, ওয়ান কে করলে জেড প্লাস সি। এখন জেড এর মান বসাই দিই, তাহলে এটা কি হবে না, এটা বুঝলাম নিচেরটা। এটা দেখো জেড এর মান কত, লন এক্স, লন লন এক্স, আচ্ছা মাইনাস লন এক্স প্লাস, সুন্দর মান আসলো না, লন এক্স লন লন এক্স, ভালোই আসছে এখানে, সবই লন। এটার পুরো চ্যাপ্টারটাই এমন, শুধু সূত্রটা ইউজ করতে পারলেই হবে। মুছে ফেললাম। আচ্ছা এইখানে 3/6, হ্যাঁ হ্যাঁ 3/5 করলাম মনে হয়, লন 1 প্লাস এক্স, এই যে এদিকে দেখো, এইটুকু সবাই একটু দেখো, এইখানে লন 1 প্লাস এক্স আছে তাই না? না আসলে হয় না, লন 1 প্লাস লন এক্স না, এটা গুণ করে দিব, সিরিয়াসলি এটা হয়? যোগ থাকলে গুণ হয় না, যোগ থাকলে কি হয়, গুণ হয়, এটা কিন্তু হয় না। তাহলে এইখানে দেখো এটা এক্স এর এক ঘাতের রাশি না, এক্স ধরা যাবে, এক্স এর এক ঘাতের রাশি তো এক্স ধরা যাবে, তাহলে এর সামনে একটা ওয়ান ক্রিয়েট করে দিয়ে লন নিজে ফার্স্ট ফাংশন হয়ে যাবে। এই যে ওয়ান দিলে দিলাম, নালে নাই, সমস্যা নেই, মাইনাস ডিডি এক্স অফ লন 1 প্লাস এক্স ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স, টোটালটাকে আটকায় দিলাম ইন্টিগ্রেশন ডিএক্স। আমরা এখন তো বুঝছি? আচ্ছা ঠিক আছে, লন 1 প্লাস এক্স আর এটারে ই করলে এক্স মাইনাস ডিডি এক্স হবে, তো মানে কত, 1/1 প্লাস এক্স, 1 কে 0 করে 0 1, তাই না? আমরা জানি লন এর কারণে এটা হলো, আর 1 প্লাস এক্স এর কারণে এটা হলো। তারপরে এখানে এক্স তৈরি হবে, এক্স ব্র্যাকেট শুরু ডিএক্স, এক্স লন 1 প্লাস এক্স মাইনাস এখানে কত হবে না, ইন্টিগ্রেশন এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স, তাই তো? এমন যদি হয় তাহলে এটা একটা অপ্রকৃত, কারণ উপরে আর নিচে পাওয়ার সমান, তাহলে নিচেরটা উপরে লেখা অ্যাডজাস্ট করব। হ্যাঁ, লন 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স, আর উপরে তো মাইনাস 1, ঠিক আছে? আর যেই মাইনাস 1 দিলাম ওইখান থেকে আমরা সেপারেট করে ফেলবো, লন 1 প্লাস এক্স মাইনাস 1 বাই 1 হচ্ছে এটা বাই এটা, তাই না? আচ্ছা দেখাচ্ছি, 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স এত ডিএক্স, তাহলে এটা হয়ে গেল 1 এক্স লন 1 প্লাস এক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 হ্যাঁ 1 বাই 1 প্লাস এক্স। আচ্ছা গেল, আলাদা করা উচিত, তো এইভাবে করা যায়, লন 1 প্লাস এক্স, এখানে কত হবে এক্স, আর এখানে হচ্ছে কত মাইনাস প্লাস, লন এক্স হবে না, নিচের অন্তরীকরণ উপরে আছে লন এক্স প্লাস সি, তাহলে এই তো আচ্ছা শেষ, আর কিছু করার দরকার নেই। আমরা কি বুঝতেছি? সহজ, একেবারে সহজ অঙ্কগুলো, তাই তোলো। আচ্ছা এটা সে মুছে ফেললাম।
এই এত কত হলো আচ্ছা, এবার হচ্ছে আমরা করব হচ্ছে 4/3। দেখো 4/3 ইন্টিগ্রেশন sec inverse x dx। ওকে, এটার ডাইরেক্ট ইন্টিগ্রেশন হবে না, কারণ ইনভার্স লন আর ইনভার্স ওটাকে সেকেন্ড ফাংশন ধরাই যায় না, ফার্স্ট ফাংশন ধরতে হয়। তাহলে এ কি করবে, একটা 1 এক্সট্রা দিয়ে নিবে, তারপরে সে নিজে ফার্স্ট ফাংশন হবে ddx of sec inverse x integration of 1 dx, টোটালটা কাট করলাম ইন্টিগ্রেশন dx। এখানে একটা x উৎপন্ন হবে, তাই না? কি উৎপন্ন হবে এখানে? x। আর sec inverse কে ইন্টিগ্রেশন করলে কি হয়, ddx করলে x root over x square minus 1, আর এখানে একটা x। কথা বলো না, এদিকে দেখো, বুঝছো এটা? আচ্ছা, x sec inverse x মাইনাস, এখন এখান থেকে কি হলো দেখো তো, x আর x কাটা, তাহলে ইন্টিগ্রেশন root over x square minus 1 dx। এটা ডাইরেক্ট সূত্র আছে তো, তোমরা কি জানো এই সূত্র কি? এটা সূত্র হচ্ছে ln x square minus a square plus, তাহলে দেখো x sec inverse x minus ln x plus root over x square minus 1 এত আসছে দাম কি, হ্যাঁ হ্যাঁ, sec inverse x square minus 1, হ্যাঁ দিছি তো। আর কিছু, এই x x কাটা তো, তাড়াতাড়ি করো। দেখো সবাই 5/5 দেখো, 5/5, হ্যাঁ নামাজ থাকে তো। আচ্ছা 5 নম্বর দেখো, 5/3 ইন্টিগ্রেশন x cot inverse x minus 1 এত dx। দেখো এই যে এটা, এখানে x এর এক ঘাতের রাশি cot inverse, cot inverse। আচ্ছা, এবার এখানে ফার্স্ট ফাংশন কোনটা হবে, cot inverse x minus 1, এটা ফার্স্ট ফাংশন হবে ইন্টিগ্রেশন x dx minus ddx of cot inverse x minus 1 integration of x dx, টোটালটা আটকায় দিয়ে ইন্টিগ্রেশন dx। cot inverse x minus 1 এখানে কত হবে, x square by 2, cot inverse কে রিডিউস করলে কত হবে, 1 by minus 1 by 1 plus x square, আর x minus 1 কে করলে হবে 1 minus 0, বুঝছো? cot এর কারণে এটুকু আসলো, আর এটার কারণে এটা আসলো, আর এইখানে x কে ইন্টিগ্রেশন করলে x square by 2, টোটালটাকে আটকায় দিব dx। তাহলে x square by 2 cot inverse x minus 1, এইটাই পাশে যোগ হয়ে যাচ্ছে 1 by 2, ইন্টিগ্রেশন উপরে থাকছে x square 1 plus x minus 1 whole square dx। আচ্ছা, অপ্রকৃত, উপরেও x square নিচেও x square হবে না, তাহলে নিচেরটাকে ঠিকঠাক করে নিই, তারপরে নিচেরটা দিয়ে উপরে অ্যাডজাস্ট করতেছি। x square নিচে হচ্ছে 1 plus x square minus 2x plus 1 dx, x square by 2 cot inverse x minus 1 x square divided by x square minus 2x plus 2
এখন আমরা কি করব, হুবহু উপরে লেখা অ্যাডজাস্টমেন্ট, একটু টাইম লাগে এগুলা। cot ইনভার্স x মাইনাস 1 হাফ, নিচেরটা লিখে ফেলো x স্কয়ার মাইনাস 2x প্লাস 2, তাহলে কত অ্যাডজাস্ট করব, প্লাস 2x মাইনাস 2, তাহলে x স্কয়ার মাইনাস 2x প্লাস 2 ইন্টিগ্রেশন dx। তাহলে এখন কত হবে না, x স্কয়ার বাই 2 cot ইনভার্স x মাইনাস 1 1 বাই 2 ইন্টিগ্রেশন, এটা হলো 1 x একবারে, আচ্ছা করে ফেলছি 2x মাইনাস 2, তাহলে হলো এই যে এখানে x স্কয়ার মাইনাস 2x প্লাস 2, এই দেখো অঙ্ক কিন্তু সেটেল হয়েই আছে। হ্যাঁ নিচের অন্তরীকরণ কিন্তু উপরে আছে, হাফ, এখানে হলো x, আর এটা অন্তরীকরণ করলে কত হয়, উপরে আছে না x ইকুয়াল টু x, এটা করলে মাইনাস 2 আর এটা করলে 0, তার মানে হাফ লন অফ নিচেরটা, ডান। বুঝছি, তোমরা এই রিলেটেড যতগুলো অঙ্ক পারো করে এসো। ঠিক আছে, আমরা শুরু করছি। ছয়ের 2 থেকে 6/2 ইন্টিগ্রেশন x sin ইনভার্স x স্কয়ার dx, নাও এটার ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা এই জায়গাটায় অড সিচুয়েশন কোথায় দেখো তো, sin ইনভার্স x স্কয়ার, তাই না, তাহলে ওইটাকে আমরা ধরে নেব, ধরি z সমান x স্কয়ার, তাহলে dz এত সমান হলো 2x dx। আচ্ছা ইন্টিগ্রেশন sin ইনভার্স z, আর এইটুক আর এইটুক মিলে একত্রে কি হয়, dz বাই 2, এই যে এখান থেকে dz বাই 2 এত সমান হলো x dx। এবার হাফ থাকলো, তা ইন্টিগ্রেশন এর মধ্যে কত দিয়ে দেব, একটা 1 ইনটু, ঠিক আছে। তাহলে এখন আমরা ইন্টিগ্রেশন যাচ্ছি, ইন্টিগ্রেশন 1 dx, 1 দিলেও হয় না দিলেও হয়, তাই না, মাইনাস ddx অফ ddz of sin inverse z integration of dz, টোটালটা আটকাই দিলাম, ইন্টিগ্রেশন dz, টোটালটা আটকাই দিলাম, হাফ, এখানে একটা z তৈরি হবে, z sin inverse z মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই রুট ওভার 1 মাইনাস z স্কয়ার, আর এখানে একটা z তৈরি হবে dz। আচ্ছা এরপরে z sin ইনভার্স z, এইখানে কত হবে, মাইনাস z ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস z স্কয়ার dz। আচ্ছা এটার মধ্যে কি লাগবে দেখো, নিচের অন্তরীকরণ উপরে সেট করতে পারলে কিন্তু সূত্র আছে না, এটা ইন্টিগ্রেশন রুট ওভার f অফ x f ড্যাশ x, নিচের অন্তরীকরণ উপরে থাকে 2 রুট ওভার, না যদি রুট না থাকতো তাহলে অন হতো, তাহলে এটার অন্তরীকরণ করলে কি হয়, 1 মাইনাস z স্কয়ারের অন্তরীকরণ করলে কি হয়, মাইনাস 2z হয়, তাই না। আচ্ছা তাহলে এই যে মাইনাস এখানে দিলাম আর এখানে প্লাস দিয়ে হাফ দিলাম, ঠিক আছে, দেখো তো ঠিক আছে কিনা, তাহলে এত z sin ইনভার্স z প্লাস হাফ, এটা হলো 2 রুট ওভার
2 root over 1 minus z square এত প্লাস সি। আচ্ছা, এটা গেল কাটা। z এর মান কত? x স্কয়ার sin ইনভার্স x স্কয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস z স্কয়ার প্লাস সি। হ্যাঁ, z এর মান বসাই দিই। এখানে তো z এর মান হলো কত? x স্কয়ার। বুঝছি? 1 minus z square ছিল না? ও ও তাহলে x টু দি পাওয়ার 4 হবে, ঠিক বলছেন। আমি বলেছি ঠিকই বলছি। ঠিক আছে, করতে হবে। দেখো এরপরে কত নম্বর? সাতের 3 ইন্টিগ্রেশন 1 minus x square by 1 plus x square dx। আচ্ছা, তোমরা কি বিপরীত ত্রিকোণমিতির সূত্রগুলো জানো? বিপরীত ত্রিকোণমিতির সূত্র জানো? এই সূত্রগুলো জানো? জানো তো না? এখন তাহলে আমরা কি করব? এখান থেকে এখানে শিফট করব, যাতে চলকের মানগুলো কমে যায়, চলকগুলো কমে যায়। আচ্ছা, এটার সূত্র কি? 1 ইনটু দিয়ে নেব, তারপরে 2, তারপর এটা এই যে tan inverse x integration 1 dx minus d dx of tan inverse x integration 1 dx টোটাল আটকায় দিয়ে পারবে না? হ্যাঁ, সূত্র ফেলে দিলে হয়ে যায়। এরকম যে কোনো রাশি থাক, এটা তুমি আসবে। হ্যাঁ, বিপরীত ত্রিকোণমিতির সূত্র এটা। এইখানে যে ধরা লাগবে, এইটা অড সিচুয়েশন এখানে আছে। এই যে তাহলে এখন আমরা পারবো না?
এইটুকু করছিলাম লং হুম এর মানে আমাদের সেটাই তাই বুঝছি 7-4 শেষ 7-5 বুঝবো এটা 7-5 4 শেষ 7-5 দেখো ইন্টিগ্রেশন sin ইনভার্স x বাই a প্লাস x dx। আচ্ছা এই অঙ্কটা সেটেল করা নাই তো সেটেল করে নিতে হবে দেখো তো দেখা যাচ্ছে নাকি অঙ্কটা বল আচ্ছা এখন এটার কার্তেশীয় অংশ দ্যাট মিন্স এই অংশকে পোলারে কনভার্ট করে ফেলবো কিভাবে লেখো ধরি x সমান a tan স্কয়ার থিটা x সমান a কত tan স্কয়ার থিটা তাহলে এখানে কি হয় a tan স্কয়ার থিটা আর d থিটার মান কত dx এর মান হচ্ছে এই যে 2a tan থিটা sec স্কয়ার থিটা d থিটা না এখানে x সমান দুইটা অপশন ছিল দেখো রুট ওভারের মধ্যে x আছে আর a প্লাস x আছে এই x সমান তুমি যাই ধরে এই ধরবা হয় cot স্কয়ার ধরবা না tan স্কয়ার ধরবা না হলে tan স্কয়ার ধরবা তো সূত্র ক্রিয়েট হতে পারে এই যে দেখো সূত্র ক্রিয়েট হয়েছে এই যে a tan স্কয়ার a কমন নিলে 1 প্লাস tan স্কয়ার না দুই থিটা sin ইনভার্স রুট ওভার a কাটা উপরে হলো tan স্কয়ার থিটা নিচে হলো sec স্কয়ার থিটা 2a tan থিটা sec স্কয়ার থিটা d থিটা sin ইনভার্স sin থিটা বাই cos থিটা cos থিটা বাই 1 বোঝা গেল এই যে sec থিটা ভেঙে লিখলাম এরপর হলো 2a tan থিটা sec স্কয়ার থিটা d থিটা তাহলে এখন কি হবে এটা এটা কাটা ফলাফল কি হবে sin প্লাস sin কত থিটা 2a tan স্কয়ার থেকে sin স্কয়ার থেকে বাই cos স্কয়ার থেকে tan স্কয়ার থিটা sin স্কয়ার বাই cos স্কয়ার স্কয়ার রুটে কাটা দিলাম এখন এইটাকে z ধরো এটাকে ধরি z সমান tan থিটা ঠিক আছে তাহলে সুতরাং dz সমান থিটা d থিটা z dz এটুকুর মান বসালাম এই যে থিটার মান কত tan ইনভার্স z এই যে এখানে বসাই দাও tan ইনভার্স z তাহলে এখন কি হবে 2a ইন্টিগ্রেশন z tan ইনভার্স z এত dz এখন u বি করতে পারবো না এই যে এটা হলো u আর এটা হলো v পারবো না ঠিক আছে এই জন্য হ্যাঁ কোথায় দেবো
আচ্ছা হয়েছে এটা বুঝলাম। এরপরে কত নম্বর? 7-এর 5 শেষ হইলো, 8-এর 3। দেখো আচ্ছা e টু দি পাওয়ার x sin 2x। আচ্ছা দেখো এখানে ইউভি সূত্রে স্কিপ করার কোনো সুযোগ নেই, তাই না? কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো? ইউ টু দি পাওয়ার x কে, হ্যাঁ লিখছি ই টু দি পাওয়ার x, তাই না? ই টু দি পাওয়ার x sin 2x dx minus ddx of e to the power x integration sin 2x dx, টোটালটা ব্র্যাকেটে দিয়ে আর একবার ইন্টিগ্রেশন dx, তাই তো? আচ্ছা e to the power x sin x কে ইন্টিগ্রেশন করলে minus cos 2x by 2। আচ্ছা e to the power x করলে এটা minus cos 2x by 2 dx minus e to the power x by 2 cos 2x, এই মাইনাস আছে প্লাস 1 by 2 ইন্টিগ্রেশন e to the power x cos 2x dx, আরেকবার e to the power x by 2 cos 2x হাফ, তাহলে এখানে একবার ব্র্যাকেট দিই e to the power x রাখলাম ইন্টিগ্রেশন cos 2x dx minus ddx of e to the power x ইন্টিগ্রেশন cos 2x dx, টোটালটা ব্র্যাকেটে আটকে দিব ইন্টিগ্রেশন dx, থার্ড ব্র্যাকেট ক্লোজড, মাইনাস e to the power x by 2 cos 2x প্লাস হাফ e to the power x cos কে বললে হচ্ছে sin 2x by 2, আর এরপরে এখানে কি হবে মাইনাস হাফ e to the power x করলাম e to the power x, আর এটা হলো sin 2x by 2, টোটালটা আটকে দিয়ে ইন্টিগ্রেশন dx, এই হাফ, হ্যাঁ e to the power x by 2 cos 2x 1 by 4 e to the power x sin 2x 1 by 4 e to the power x sin 2x। এখন এটাকে আরেকবার করি না, আবার তো এটা যেটাতে শুরু করছে এটাই অর্থ আসছে, তাহলে কি করবা এরকম হবেই কিছু অঙ্কে প্রথমে লিখবা ধরি না i সমান এত, তাহলে i সমান এত চলতেছে তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে i সমান e to the power x by 2 cos 2x plus e to the power x by 4 sin 2x minus 1 by 4 into i, এটাকে জায়গায় লিখে দিলাম i এর সমান, এইটাকে পাশে নিয়ে আসো i plus 1 by 4 i e to the power x by 2 cos 2x x by 4 sin 2x, তাহলে এটা কি হয় 4 আর 5 5i e to the power x by 2 cos 2x e to the power x by 4 sin 2x, তাহলে এখানে কি হবে 5 4 by 5, এই যে তারপরে e to the power x কমন যায় তাই না, e to the power x by 4 কমন নাও, তাহলে এখানে থাকবে না কত minus 2 cos 2x plus sin 2x, তাহলে এটা গেল কাটা, এই যে i এর মান লেখা দেখা যাচ্ছে দেখো তো, প্লাস sin শেষ, আচ্ছা কত পর্যন্ত হয়েছে 8-এর 3 হয়েছে না, 8-এর 5
e to the power m tan inverse x 1 by x স্কয়ার তার উপর স্কয়ার। এটা দেখো কাকে z ধরবো বলো? tan ইনভার্স থাক, ধরি z সমান x, dz সমান 1 by 1 plus x স্কয়ার dx। আচ্ছা, তা আমরা বুঝলাম। তাহলে এখানে কি হবে এখন? e to the power mz হইল, আর একটা যে 1 plus x স্কয়ার বেশি থাকে, এটা বেশি থাকে 1 plus x স্কয়ার থাকে, আর এদিকে হয়ে যাচ্ছে যে dz। এখন এই x স্কয়ার পরিবর্তন করতে হবে, এখান থেকে করো 1 নম্বর হতে x সমান হলো tan z 1 plus x স্কয়ার, তার মানে 1 plus tan স্কয়ার z, তার মানে হচ্ছে sec স্কয়ার z। তাহলে তারপরের লাইনে আমরা কি লিখব? e to the power mz sec স্কয়ার z dz, sec স্কয়ার, তাই তো? আচ্ছা, আমরা কি পর্যন্ত বুঝছি? আচ্ছা ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন sec স্কয়ার কে উপর নিয়ে গেলে কি হয়? cos স্কয়ার z dz। এখন হাফ দিয়ে 2 দিয়ে নাও, পাওয়ার কমায় নাও, তারপরে গুণের সূত্র করে নাও, 2 cos স্কয়ার z dz e to the power mz 1 plus cos 2z dz half e to the power mz dz plus half e to the power mz cos 2z dz। mz কে ইন্টিগ্রেশন করলে e to the power mz by m half, আর এটারে করলে কত হবে? ub e to the power mz বাইরে ইন্টিগ্রেশন cos 2z dz। হ্যাঁ যায়, তার এটাকে একটা ধরে করলেই হয় e to the power mz cos 2z dz। টোটালটাকে ব্র্যাকেটে আটকে দিয়ে ইন্টিগ্রেশন dz ব্র্যাকেট ক্লোজড। এখন পারবো না? mz by m plus half e to the power mz cos কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে sin 2z by 2 মাইনাস এটারে করলে m e to the power mz, আর cos কে করলে হচ্ছে কত হবে? sin 2z by 2 ইন্টিগ্রেশন dz। টোটালটা ব্র্যাকেটে আটকাই দিলাম, 1 by 2m e to the power mz, আর এখান থেকে কত হবে না? e to the power 1 by 4 e to the power mz sin 2z মাইনাস m বাইরে e to the power mz sin 2z dz। টোটাল আটকায় দিলাম, এবার আবার করা লাগবে, তাই না? আচ্ছা, একটা কাজ করলে ভালো হয়, এটুকে আই ধরে নিলে ভালো হবে, কারণ এটা তো রিপিট করবে। এটাকে আই ধরে নিলে ভালো হইতো। আচ্ছা, একটা কাজ করি, এখানে 1 নম্বর দিয়ে দিই, আই ধরলে ভালো হবে না। আচ্ছা, এই যে
ধরি I সমান e টু দি পাওয়ার mz cos 2z dz এত সমান I সমান কাজ চলুক I সমান এখানে কত হবে না এরকম আর এখান থেকে একটু কমন নিলে 1/2 এখানে আরেকবার ইন্টিগ্রেশন করব আমরা কি এটা বুঝছি যে এটা আমরা I ধরছি এখানে আরেকবার করলে আবার cos আসবে না তখন এই I কাজে লাগবে না এই যে পাশে দেখো I সমান এই পাশে বসে দাও হাফ এখানে কি হবে e টু দি পাওয়ার mz e টু দি পাওয়ার mz sin 2z মাইনাস m এখন এটারে করলে কত হবে না e টু দি পাওয়ার mz ইন্টিগ্রেশন sin 2z dz মাইনাস ddz mz integration of sin 2z dz integration dz একটা ব্র্যাকেট 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 হাফ e to the power mz sin 2z minus m এটা কি হবে e to the power mz এটাতে করলে হচ্ছে মাইনাস cos 2z/2 আর এখানে হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন e to the power mz minus cos 2z dz/2 পুরোটা কাটলাম e to the power mz sin 2z m/2 is plus e to the power mz cos 2z minus plus plus minus a minus m e to the power mz cos 2z dz হচ্ছে কি যাবে আসলে তোমরা হ্যাঁ এইটাকে আমরা I ধরছিলাম না এটাকে আমরা কি ধরছিলাম I এই হাফ দ্বারা গুণ করে দাও 1/2 e to the power mz sin 2z plus m/4 e to the power mz cos 2z minus m square by 4 I সমান চলতেছে এটাই পাশে নিয়ে আসো m square by 4i এত সমান হচ্ছে হাফ e to the power mz m/4 e to the power mz cos 2z তাহলে এখান থেকে 4 লসাগু 4i plus m square I এত সমান এখান থেকে e to the power mz by 4 কমন নাও 2 sin 2z plus m cos 2z এখান থেকে I কমন নিলে 4/4 plus m square e to the power mz by 4 2 sin 2z plus m 2z এটা কাটা e to the power mz 4 plus m square 2 sin 2z plus m cos 2z I এর মান পাইছি এই I এর মান নিয়ে যেখানে বসাইতে হবে বসাই দিলে হয়ে যাবে সুতরাং 1 নম্বরে পাই
ইন্টিগ্রেশন m tan ইনভার্স x 1 প্লাস x স্কয়ার তার হোল স্কয়ার dx এত সমান প্রথম অংশ কত হাফ ও এই যে এই অংশ করা বাকি এটুকু করলে কত হয় 1 বাই z 1 বাই m ই টু দি পাওয়ার mz এটা করলে প্লাস হাফ ইনটু এটা 4 প্লাস m স্কয়ার 2 sin 2z প্লাস m cos 2z z এর মান বসাই দিবা z এর মান বসাই দিলে হয়ে যাবে হ্যাঁ আর একটা শর্টকাট আছে দেখাই দেব ওকে 9 নম্বর আমরা প্রথমে একটা সূত্র লিখি আমরা হচ্ছে 10e চ্যাপ্টার এটা 9 প্রথমে ইন্টিগ্রেশন এর ই টু দি পাওয়ার x এর ফর্মুলা এই ফর্মুলাটা একটু শিখে নিই আচ্ছা ফর্মুলাটা কেমন ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার x ভিতরে যদি ফাংশন থাকে f অফ x প্লাস এটার অন্তরীকরণ যদি থাকে এত dx তাহলে এটার সূত্র হবে হলো ই টু দি পাওয়ার x f অফ x প্লাস c সহজ কথা বোঝা গেল আচ্ছা কয়েকটা অঙ্কের মাধ্যমে আমরা এটা আরো ভালো করে বুঝতে পারবো এখানে অঙ্ক আচ্ছা প্রথমে আমরা 9 এর 3 নিচ্ছি 9 এর 3 দেখো 9 এর 3 নম্বর অঙ্কটা কি আছে e টু দি পাওয়ার x ln x প্লাস 1 বাই x dx আচ্ছা তো এখন এই সূত্রটা অ্যাপ্লাই হবে কারণ এটা দেখেই বুঝতেছি e টু দি পাওয়ার x আছে আচ্ছা দেখো তো এটার অন্তরীকরণ পাশে আছে না আছে তো বোঝা যায় এটাকে অন্তরীকরণ করে এটা হয় তুমি চাইলে একটু বাড়তি করতে পারো অঙ্কটা একেবারে ছোট হয়ে যাচ্ছে না ধরি f অফ x সমান ln x তাহলে f ড্যাশ x এত সমান হচ্ছে 1 বাই x তাহলে এই যে e টু দি পাওয়ার x f অফ x প্লাস f ড্যাশ x এত dx এটা ইন্টিগ্রেশন করলে কত হবে e টু দি পাওয়ার x f অফ x প্লাস c আচ্ছা e টু দি পাওয়ার x f অফ x এর মান কত ln x প্লাস c শেষ আমরা কি বুঝছি আচ্ছা এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখি 9 এর 4 এই অঙ্কটা অনেক বড় অঙ্ককে শর্ট করে দিছে যদি শুধুমাত্র এর সাথে ln x থাকলো অনেক বড় অঙ্ক হতো এর সাথে থাকলে অনেক বড় অঙ্ক হতো কিন্তু এখন অনেক শর্ট হয়ে গেছে এই সূত্রের মাধ্যমে আচ্ছা এরপরে দেখো এখানে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x sec x ব্র্যাকেট 1 প্লাস tan x 1 প্লাস tan x dx আচ্ছা এটা তো কোশ্চেন দেয়া আছে দেখো কি হয়েছে e টু দি পাওয়ার x sec x দ্বারা গুণ করে দাও sec x প্লাস sec x tan x dx এখন এইটারে যদি আমি f of x ধরি পাশে এটা পাওয়া যায় ধরি f of x এত সমান হচ্ছে sec x সুতরাং f ড্যাশ x একবার অন্তরীকরণ ড্যাশ মানে কি একবার অন্তরীকরণ তাহলে এই যে এখানে হলো f of x প্লাস f ড্যাশ x dx
ফলাফল ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স এর মান কত sec x প্লাস সি শেষ। তুমি চাইলে এই মাঝখানে একটু বাদ দিয়ে ডাইরেক্ট লেন থেকে লেন লিখতে পারো, কারণ এর তো বোঝা যাচ্ছে এটা অন্তরীকরণ এখানে আছে। আচ্ছা, এই সূত্রতে আরো কিছু অঙ্ক করা যাক। 10 নম্বর 9 সবগুলো একই রকম। মুসলাম এটা 10 নম্বর দেখো, 10-এর 1 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স 10x মাইনাস ln cos x dx। আচ্ছা, তো এখন কাকে ধরলে কাকে পাওয়া যাবে? tan কে ধরলে sec স্কয়ার হয়, হচ্ছে না। tan কে ধরলে কি হয়? sec স্কয়ার। তাহলে এটাকে ধরলে হতে পারে। ফার্স্ট অ্যাজাম্পশন দেন কনফার্মেশন। ধরি f of x সমান হচ্ছে মাইনাস ln cos x, তাহলে f dash x করলে কত হবে? মাইনাস ln কে করলে 1/cos x, আর cos x করলে মাইনাস sin x। তার ফলাফল হচ্ছে কত x? 10x। আচ্ছা, তার মানে আমরা এখন কি পাইলাম? e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x এখানে পাচ্ছি হলো f of x, এই যে এটাকে লিখলাম, আর এর সামনে আছে প্লাস f dash x এত dx। ফলাফল e টু দি পাওয়ার x f of x প্লাস c। f of x এর মান কত? মাইনাস ln cos x এত প্লাস c, এই তো মাইনাস e টু দি পাওয়ার x ln cos x প্লাস c। বুঝছি না বুঝিনি? দশের 1 বুঝলাম, 10-এর 2 দেখি। ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস x e টু দি পাওয়ার মাইনাস x 1/x প্লাস 1/x স্কয়ার dx। অঙ্কটা e টু দি পাওয়ার মাইনাস x আছে, হবে না, e টু দি পাওয়ার x ই থাকা লাগবে। কি থাকা লাগবে? x ই থাকা লাগবে। তাহলে এই মাইনাসের অংশটা z করে নাও। ধরি মাইনাস x সমান z, মাইনাস dx সমান হলো dz মাইনাস dz। তাহলে এখানে কত হবে? e টু দি পাওয়ার z 1 মাইনাস z প্লাস 1/z স্কয়ার মাইনাস dz। তাহলে এই মাইনাস দ্বারা ভিতরে গুণ করে দাও, e টু দি পাওয়ার z, তাহলে হলো 1/z মাইনাস 1/z স্কয়ার dz। এখন বোঝা যাচ্ছে যে এইটাকে ধরলে পাঁচটা পাওয়া যাবে। ধরি f of z এত সমান 1/z, f dash z এত সমান হচ্ছে মাইনাস 1/z স্কয়ার। তাহলে কি হবে এখানে? e টু দি পাওয়ার z f of z প্লাস f dash dz। ফলাফল কি হবে? e টু দি পাওয়ার z f of z প্লাস c। e টু দি পাওয়ার z মানে কত? e টু দি পাওয়ার মাইনাস x, আর f of x মানে কত? 1/z প্লাস c e টু দি পাওয়ার মাইনাস x 1/z এর মান কত? প্লাস c। নাও z এর মান বসাই দিছি, এখন সুন্দর করে হচ্ছে মাইনাস
1/x e to the power x plus c। নো, দেখা যাচ্ছে? একটু দেখো তো। ঠিক আছে, আমরা কি এটা বুঝছি? কঠিন অঙ্ক? আচ্ছা, তারপরেরটা যাচ্ছি উপরে। দশের 3 ইন্টিগ্রেশন e to the power 5x 5 ln x plus 1/x dx। আচ্ছা, তো এইখানে x ই থাকা লাগে, আছে 5x হবে না, z ধরতে হবে। হ্যাঁ, ধরি z সমান 5x, তাহলে dz সমান কত হবে? 5 dx e to the power z 5 ln x এর মান কত? x এর মান কত এখান থেকে? x এর মান হচ্ছে z বাই 5, z বাই 5 প্লাস 1/x মানে কত? 5/z, তাই না? 1/x মানে তো 5/z, আর dx মানে কত? আর এই যে এখান থেকে, সুতরাং dx সমান হলো dz বাই 5, তাহলে dz বাই 5 টাকে এদিক দিয়ে দিলাম। বুঝছি? এখন কাকে ধরলে কাকে পাওয়া যেতে পারে? এই তো, এটাকে ধরলে এটা পাওয়া যেতে পারে। ধরে দেখি, নিচের অংশটা মুছে দিই। ধরি f of z এত সমান হচ্ছে 5 ln z বাই 5। আচ্ছা, তাহলে সুতরাং f dash of z এত সমান হচ্ছে 5 থাকলো 1/z বাই 5, আর এখন z বাই 5 কে করলে হলো 1/5 হবে। আমরা কি এটা বুঝছি? এই লনের কারণে হলে এই যে এটা হলো লনের কারণে, আর এইটাকে, হ্যাঁ, এটাকে রিডিউস করলে z dtz করলে z চলে যাবে 1 হবে 1/5। তাহলে কি কি কাটা? এটা কাটা, তাহলে এখানে কত থাকে? 5/z। তাহলে এটা নিয়ে গেল 1/5 ইন্টিগ্রেশন e to the power z, এটার আমরা ধরছি f অফ প্লাস বাকিটুকু পাইছি f ড্যাশ অফ z dz e to the power z f of z plus c e to the power z এর ভ্যালু কত? z এর ভ্যালু হলো 5x, f of তাহলে 5x হবে, তাহলে x এর জায়গায় 5x বসাই দাও। এই দেখেন 1/5 e to the power 5x, z এর জায়গায় কত বসাবা? এই যে কাটা 1/5 e to the power 5x, ও এটার সাথে এটা কাটা, এই দেখো কোনটা কোনটা কাটা, তাহলে ln x প্লাস c। মিলছে নাকি দেখি তো? 10-এর 3 e to the power 5x ln x, হ্যাঁ মিলছে। এর একটা খালি পরম মান দিতে হবে, লন নেগেটিভ মান নেয় না, তাই আমরা এখন তো বুঝছি 10-এর 3 ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা করব হচ্ছে 11, একই সূত্র দিয়ে অঙ্কগুলো। এগারো নম্বর, 11-1
e to the power x 1 minus x 1 plus x square square dx ইন্টিগ্রেশন। আচ্ছা, এই অঙ্কটা e to the power x থাকলে এই সূত্রটা হতে পারে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, e to the power x, এইখানে আমরা কি করব, এইখানে আমরা দুটো অংশে ভেঙে নিব, 1 by 1 plus x square, ও সরি, না ভুল করলাম, উপরে সূত্র করে দেব, নিচে সূত্র করে দেব, নিচেটা এইভাবে রাখবো আর কি, উপরে a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার dx। তাহলে এখানে কত হবে, এই যে 1 প্লাস এক্স স্কয়ার মাইনাস 2x 1 প্লাস এক্স স্কয়ার তার হোল স্কয়ার dx। এবার সেপারেট করব, তোমরা থেকে জানো, এই যে এখান থেকে সেপারেট করব, হ্যাঁ, e to the power x 1 by x square 1 plus x square তার স্কয়ার মাইনাস 2x 1 plus x square তার স্কয়ার ইন্টিগ্রেশন দিয়ে দেব আর হচ্ছে dx। আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে e to the power x, এখানে কি থাকে 1 by 1 plus x square minus 1 plus x square তার স্কয়ার 2x ব্র্যাকেট ক্লোজ dx। এখন একটাকে ধরলে এটা পাওয়া যাবে, কোনটা, এই যে এটার ধরলে এটা পাওয়া যেতে পারে, এটা ধরলে এটা পাওয়া যেতে পারে, আবার এটা প্রথমটা ধরে দেখি, ধরি f of x এত সমান 1 by 1 plus x square, তাহলে f dash x অন্তরীকরণ করলে কত হবে না, এটাকে তো 1 plus x square তো দুই বার -1 দেওয়া যায়, -1 1 plus x square -2, তারপরে 1 কে করলে 0 x স্কয়ার করলে 2x মাইনাস 1 প্লাস x স্কয়ার তার স্কয়ার 2x হয়েছে তো না? তাহলে এই জায়গাটায় ব্র্যাকেট এটা লিখব হলো f of x, আর মাঝখানে মাইনাস সহ হইতো এটা f ড্যাশ, তাই না? তাহলে দিয়ে দেব প্লাস, মাইনাস সহ না এটা, আচ্ছা, এই যে ব্র্যাকেট ক্লোজড dx। তাহলে ফলাফল কি হবে, এটা e to the power x f of x plus c, বুঝছি? তাহলে এখানে কি হবে, এই যে f of x, হ্যাঁ 1 by 1 plus x square plus c, বুঝছি? আচ্ছা, তাহলে কত হলো, 11 1, 11 2 করবো এখন, হয়েছে? এটা তুলবা, তোলো, হ্যাঁ লাস্ট, এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। আচ্ছা, এগারো 2 ইন্টিগ্রেশন e to the power x 1 plus x 2 plus x এত পাওয়ার হচ্ছে স্কয়ার এত dx। আচ্ছা, এখন এটাকে সলিউশন করতে হবে। দেখো এখানে যেহেতু e to the power x আছে, তাহলে এই ফর্মুলা হতে পারে, ভালো করে বুঝো, e to the power x, এখানে প্রথমে যে সমস্যাটা, নিচে হচ্ছে 2 আছে আর উপরে 1 আছে, নিচে আছে কি 2 আর উপরে আছে 1, তাহলে নিচেরটা হুবহু করে লিখে দাও আর -1 দাও যাতে উপরে এটা ঠিক থাকে, বুঝছি? আচ্ছা, এবার e to the power x, এটাকে আলাদা আলাদা করে দিচ্ছি, 2 plus x হোল স্কয়ার মাইনাস 1 বাই 2
2 প্লাস এক্স হোল স্কোয়ার, এটাকে ব্র্যাকেটে আটকে নিই, আর ডিএক্স। তাহলে এখানে কি থাকবে, ইন্টিগ্রেশন এখানে থাকবে 1/2 প্লাস এক্স মাইনাস 1/2 প্লাস এক্স হোল স্কোয়ার। দেখো এটারে এফ অফ এক্স ধরলে এটা পাওয়া যাবে। ধরি এফ অফ এক্স এত সমান 1/2 প্লাস এক্স, বেরিয়ে হচ্ছে দেখো তো। আচ্ছা, তাহলে এফ ড্যাশ এক্স এত সমান তাহলে কত হবে, মাইনাস এটার হ্যাঁ ইনভার্স, হ্যাঁ এটাকে তো 2 প্লাস এক্স তারপর -1 দেওয়া যায়, তাই না? -1 2 প্লাস এক্স এত দিবে -2, তারপর 2 কে করলে 0, এক্স কে করলে 1, বুঝছো না? -1/2x এত স্কয়ার, তাহলে মিলিত এই যে e টু দি পাওয়ার x ব্র্যাকেট f অফ x প্লাস f ড্যাশ x, তারপরে ব্র্যাকেট ক্লোজড এত dx e টু দি পাওয়ার x f অফ x প্লাস c। তাহলে e টু দি পাওয়ার x, f অফ x এর মান কত, 1/2 প্লাস x এত প্লাস c, কোথায় মাইনাস, মাইনাসটা সহই তো, f ড্যাশ x, বুঝছি না বুঝিনি? আচ্ছা এই যে 0 প্লাস 1 এটা কিভাবে আসলো দেখো, n আগে আসলো n-1 আর f 2 কে করলে 0 আর x কে করলে 1, তাহলে এই চ্যাপ্টার কিন্তু আমাদের শেষ, শেষ, ঠিক আছে। আচ্ছা এটা গেল।